নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করেছি ডাঁটা আলুর তরকারি আর ডিমের কারি, আর করেছি খানকুনি পাতা সোমবার, আর আছে স্যালাড। খেতেও দিয়ে দিয়েছি বরমাসাইকে। তো ডিমের কারিটা কীভাবে করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি। আর তারপরে দেখো এদিকে আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি, তাহলে সব মশলাগুলো ভেতরে যাবে, খেতেও ভালো লাগবে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। সবগুলো রান্না দেখাবো না, কারণ দেখালে ভিডিওটা লং হয়ে যাবে, তাই শুধু ডিমের কারিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ডিমগুলো এখানে লাল করে ভেজে নেব আমি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়ন, যেমন দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুলিয়ে নিয়েছিলাম জল দিয়ে একটু। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তারপরে আরেকটু ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আবারও ফুটিয়ে নামিয়ে নেব। ডিম তো আমার রান্না হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা।